কারবালা আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমার মুর্শিদ আমার সামনে উপস্থিত যদি থাকে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমার মুর্শিদের গায়ে কেউ ফুলের টুকাও দিতে পারবে না। এই হলো কারবালার শিক্ষা। সৈয়দের শিক্ষা কি? সৈয়দদের ইমাম যিনি, ইমামকে রক্ষা করার জন্য সৈয়দের ইমাম, সৈয়দকে রক্ষা করার জন্য সৈয়দকে রক্ষা করার জন্য, সৈয়দের বাবাকে রক্ষা করার জন্য, সৈয়দের দাদাকে রক্ষা করার জন্য, সৈয়দদের ইমামকে রক্ষা করার জন্য অন্য সকল সৈয়দরা, অন্য সকল ইমামরা জান দিল। দেখছেন কোথায়? ভাতিজা চাচার জন্য, কিন্তু ভাতিজা তো চাচার কাছে বায়াত, ভাগিনা মামার জন্য। আওন মোহাম্মদ ইমাম কাসেম আলাইহিস সালাম ভাতিজায় জান দিল ইমামের জন্য, গুরুর জন্য, মুর্শিদের জন্য, রসুলের জন্য, চাচার জন্য। এর জন্য ভাতিজার সামনে চাচাকে কেউ আঘাত করতে পারে না। ওই শিক্ষা কারবালা থেকে পায়, ওই শিক্ষা কারবালায় আছে। আবার মামার লেগা, মামার পরিচয় তো দুইহি, ইমামের পরিচয় হলো আত্মীয়। ইমাম চিরকাল থাকবে আর মামা চিরকাল থাকে না, অল্প সময়, 60-70 বছর। এর জন্য নূরের মর্যাদা বেশি, কারণ আল্লাহ নিজে কুরআনে সূরা বনী ইসরাঈল বলছেন, ইয়াউমা নাদউ উনাসিন কুল্লা ইমাম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইয়াউমা নাদউ, সেই দিন ডাকা হবে প্রত্যেক নফসকে। ইয়াউমা নাদউ, সেই দিন ডাকা হবে কুল্লা উনাসিন বেঈমামিহিম, প্রত্যেক নফসকে তার ইমাম সহ। মাওলা হুসাইন ইমাম, কিয়ামতের দিন মাওলা হুসাইনের সামনে যা যা করছে, মাওলা হুসাইন কি সাক্ষী দিবে না রবের কাছে? তারা মুখে মুখে আল্লাহ মানে, মুখে মুখে কোরআন মানে, মুখে মুখে নবী মানে, হলকের আড্ডির নিচে ইমান যায় নাই। তাই তো আল্লাহ সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, তাহারা মুখে বলে আমরা ইমান এনেছি এবং আমরা ইমান আনলাম আল্লাহর উপরে এবং ইয়াউমুল আখিরাতের উপরে, কিন্তু তারা মুমিন নয়, মুমিনের সাথীও নয়। তাই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ইমানদারেরা তোমরা আবার ইমান লও। মুখে ইমান আনছো, মুখে স্বীকার করছো, এখন সেইটাকে তোমরা অন্তরে প্রবেশ করাও। তাই এজিদের বাহিনী অন্তরে ইমানকে নিতে পারে নাই, মুখে মুখে রাখছিল, নামাজের চিহ্ন কপালে রাখছে, চেহারায় রাখা পারে নাই। দিলে ইমামকে রাখতে পারে নাই, ইবনে জিয়াদরে ইমাম বানাইছে, স্বার্থরে ইমাম বানায় দিছে। তাই মাওলা হুসাইন দেখায় দিল যে তোমরা মুসলমান না। কারণ মাওলা হুসাইন বলছে, খবরদার আমার সামনে আইসো না। লও, রক্তের পিপাসা তোমাদের, আল্লাহ যেন তোমাদেরকে হুঁশ দেয়, তোমাদের বিবেককে জাগ্রত করো, এখনো সময় আছে। কারবালার মধ্যে মাওলা হুসাইন তার প্রেমিককে দিয়ে দিছে, যাও তোমরা যদি আমার প্রেমিক নিতে চাও নিয়ে যাও, আমার দাসদেরকে, আমার গোলামদেরকে যদি তোমরা নিতে চাও, আমার বন্ধুকে, রক্তের পিপাসা মিটাও, তোমাদের তলোয়ারের পিপাসা। ইমাম হাবিব বিন মাজাহিরকে নিয়ে নাও। আল্লাহর রসুলের আওলাদ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, খবরদার তোমরা আমার আশিককে হত্যা করেছ, তোমরা কাতিলে আশিক হয়ে গেছ, তোমরা আমার বন্ধুকে হত্যা করেছ, তোমরা কাতিলে রফিক হয়ে গেছ। কারণ হাবিব বিন মাজাহির ছিল ইমাম হুসাইন আলাইহিস সালামের রফিক। সাদিক মানে বন্ধু, আরো নিকটে যিনি, তাকে বলা হয় রফিক। এই রফিককে নিছ নাও, খবরদার আমার সামনে আইসো না, আমার দিকে বাইরো না। কারণ তুমি এখনো কিসের আশিকের হত্যাকারী? রফিকের হত্যাকারী। যাও, আমি তোমাদেরকে ইমানদারদেরকে দিলাম, তাদেরকে দাও। যাও, ইমামদেরকে দিলাম, ইমাম আব্বাসকে লাগবো, নিয়ে নাও ইমামদেরকে, তাও আমি তোমাদেরকে মাফ করাবো।
খবরদার, তোমরা আশিকের হত্যাকারী আমি মাফ করায় দেবো, তোমরা রফিকের হত্যাকারী আমি তোমাদেরকে ক্ষমা করামো রবের দরবারে, তোমরা ইমামের হত্যাকারী আমি ক্ষমা করামো, আমার দিকে হাত বাড়ায় না, নাও তোমাদেরকে আমি দিলাম ইমাম আলী আসগর, দিলাম ইমাম আলী আকবর, ইমাম কাসিমকে দাও, তোমরা ইমাম আব্বাস আলমদারকে দাও, কারণ তোমরা এখনো কাতিলে ইমাম, ইমামের হত্যাকারী, তোমরা কাতিলের হত্যাকারী। গুনাহগারকে আমি ক্ষমা করাইতে পারুম, কাতিলে আশিককে আমি মাফ করাইতে পারুম, কাতিলে রফিককে আমি মাফ করাইতে পারুম, কাতিলে ইমামকে আমি মাফ করাইতে পারুম। যদি আমাকে হত্যা করতে চাও আমাকে হত্যা করো, তাহলে তোমরা হইয়া যাইবা কাতিলে দ্বীন, কাতিলে দ্বীন, কারণ মাওলা হুসাইন হচ্ছে দ্বীন, এই দ্বীনের হত্যাকারীর কোনো ক্ষমা হয় না। তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, দ্বীন ইমাম, দ্বীন হাসতে হুসাইন, দ্বীনে পানা হাসতে হুসাইন, দ্বীনের মদদগার ইমাম হুসাইন, দ্বীন ও ইমামে হুসাইন। এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালার এই ইয়াজিদরা শাহাদাত করার পূর্বে যে আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের আওলাদ মাওলা হুসাইন দেখাইলো, ইয়া রাহমাতাল লিল আলামিন, হে আমার নানা জান, আপনি মুসলমান বানাইছেন, আর আমি ইমাম হুসাইন কারবালায় আইসা দেখাই দিলাম কয়জন আপনার প্রেমিক আর কয়জন আপনার ক্ষমতার লোভী। এই সম্পদের লোভী, ক্ষমতার লোভী যারা, তারা মাওলা হুসাইনকে শহীদ করেছে। মাওলা হুসাইনকে ইসলাম রক্ষার জন্য শহীদ করা হয় নাই, ইসলামকে হত্যা করার জন্য শহীদ করা হয়েছে। মোহাম্মদ ইসলামকে কারবালায় চেয়েছিল কবর দিবে এজিদ, মহানবীর নাম, মহানবীর বংশের নাম জগতে রাখবে না। ইয়াজিদ এই প্রত্যয় নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছিল, কিন্তু ইয়াজিদের জানা নাই আল্লাহ বইলা দিয়েছে তারা আমার নূরকে ফু দিয়া নিবাইতে চায়, ফু দিলে আমার নূর নিভব না, এটা অসম্ভব, কারণ এই নূর আমি প্রজ্বলিত করেছি, এই নূর আমার নূর। তাই মাওলা হুসাইন তার মাওলায়াত, তার খেলাফত ইমাম জৈনুল আবেদিনকে দান করলেন। যেই মুহূর্তে মাওলা হুসাইন মাওলা ইমাম জৈনুল আবেদিনকে খেলাফত দান করলেন, মাওলায়াত দান করলেন, সেই মুহূর্তেই মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাম অসুস্থতার যে জাহিরি রূপ সেটা নিলেন। নবী পরিবার অসুস্থ হয় না, আওলাদে রসুলের রূপ নাই, আওলাদে রসুলের কোনো অসুখ নাই। আওলাদে রসুলের তিনটা জিনিস হইতো, জ্বর, কাশি আর হইল চোখ উঠতো, চোখ উঠতো, এই তিনটা জিনিস হইতো। আর মেডিকেল সায়েন্সে, চিকিৎসা বিজ্ঞানে জ্বর, সর্দি এবং চোখ উঠা এটা কোনো রূপ নয়, আল্লাহর নবীর বংশের কোনো রূপ ছিল না। তাই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই এজিদরা আসে, এই মাওলা হুসাইন আলাইহিস সালাম তখন বললেন, দেখো আমারে যদি শহীদ করো কাতিলে দিন হইয়া যাইবা, খবরদার আমাকে শহীদ করতে তারা হুরা কইরো না। মাওলা হুসাইন এবং মা জৈনব প্রতিটি ইমামের লাশ, দেহকে, কাটা দেহকে তারা মাথা কাইটা লয়ে যেত, দেহ ফালায় খেয়ে যেত। এই দেহ, হাত পা গুলোকে, কাটা হাত পা গুলোকে মাওলা হুসাইন এবং মা জৈনব তিনারা তাবুর নিচে আনতে আনতে ক্লান্ত। মা জৈনব লাল উন্না পরেছিলেন সেই দিন কারবালায়। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম তার ছেলে ইমাম বাকিরকে বলেন, বাকির তুমি কি জানো আমার ফুপুজান মা জৈনব তিনি না কারবালার দিন লাল উন্না পরেছিলেন। তখন মা জৈনব বলেছে, ইমাম বাকির জিজ্ঞেস করলো, বাবা জান লাল উন্না না আনন্দের সময় পরে, বিয়ে শাদীতে পরে? লাল উন্না তো এই কারবালায় পড়ে না। বলল যে বাবা
আমার ফুপিজান সাদা অন্যায় করছিল, রক্ত এই লাশ টানতে টানতে রক্ত দিয়ে মাইখা সাদা ওন্না লাল হয়ে গেছিল বাবা। এই লাল ওন্নাটা মাথায় দিয়া আমার ফুপিজান এই পার থেকে ওই পারে খালি দূর পারছে, আর সবার লাশ কুলে কইরা বুকে কইরা আইনা তাবুতে রাখছে। বলল যে বাবাজান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময় যখন সবার দেহ মুবারককে আনে, হযরত আব্বাসের এবং ইমাম জাইনুল ইমাম আলী আকবর আলী আসগরের দেহ মুবারক নিয়ে যখন তাবুতে আসে, মাওলা হুসাইনি একদম সব দাড়িগুলো সাদা হয়ে গেছিল। কারবালায় আসার সময় দাড়িগুলো কালো। পৃথিবীর বুকে সবচেয়ে বড় কষ্ট হইল পিতার কাঁধে জোয়ান ছেলের লাশ। এই জগতে সবচেয়ে কষ্টে হলো পিতার কাঁধে জোয়ান ছেলের লাশ। আর জোয়ান ছেলের কল্লা কাটা লাশ, এটা তাহলে কত ভারী একবার চিন্তা করেন। আমরা যদি মাওলা হুসাইনের এই শাহাদাতকে মনে করে চোখে দুই ফোঁটা জল ফালাই, আমরা হয়তো এই জলের কারণেই, এই মাকুমের কারণেই আল্লাহর হাবিব আমাদেরকে নাজাত দিতে পারেন, মাওলা হুসাইন নাজাত দিতে পারেন। ওহাবিরা আমাদেরকে শিখায় তোমরা মাধ্যম ধরো না, সরাসরি চাও। কোনো এক জায়গায় যখন বলা হচ্ছে যে আপনারা আল্লাহর রসুলের কাছে দয়া ভিক্ষা চান, ওহাবি আইসা বলে তোমরা কেন রসুলের কাছে দয়া ভিক্ষা চাও? তিনি কোনো দয়া করতে পারবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এটি মাদ্রাসা অনেক আলেমদেরকে পড়ানো হয় এবং তারা প্রচারও করে। জিজ্ঞেস করা হলো কেন চাবো না? যুক্তি দাঁড় করায় দিলেন যুক্তিবাদী। কি বললেন? যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উহুদের ময়দানে কাফেরের আঘাত করছিল, তিনি তার দান মোবারক শহীদ হয়েছিল, দাঁতই রক্ষা করা পারে নাই, নিজের দাঁত রক্ষা করা পারে নাই, তা সে আপনাকে রক্ষা করবো কেমনি? আপনাকে সাহায্য করবো কেমনে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়, চতুররা যুক্তিবাদীদের যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়। কি যুক্তি দাঁড় করায় দিছে? ঠিকই তো জিজ্ঞেস করছে তাহলে কার কাছে সাহায্য চাবো? সরাসরি আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাইবেন। তখন বলে বেগায়রাত মৌলবী, হ্যাঁ এই বেগায়রাত মৌলবী, বেকল মৌলবী, যে আল্লাহ উহুদের ময়দানে রাহমাতাল লিল আলামিনকে সাহায্য করতে আহে নাই, রাহমাতাল লিল আলামিনের ডাক শুনেন নাই, মহান রাহমাতাল লিল আলামিনের দাঁত রক্ষা করে নাই, সেই আল্লাহ বুঝি তোমার ডাক শুনবো আর তোমারা সাহায্য করব? মাথা কি ব্রেন শুকায় গেছে? হ্যাঁ শুকায় গেছে। যদি আল্লাহর রসুলকে আল্লাহ উহুদের ময়দানে দাঁত রক্ষা করার লেগা না আহে, তো সেই আল্লাহ কি মৌলবীগোটাকে আইব? তাহলে যারা আমাদেরকে বুঝায় যে রসুলের উসিলা ধরা যাবে না, অলির উসিলা ধরা যাবে না, তারা সম্পূর্ণ বিভ্রান্ত এবং তারাই জালিম, তারাই ইয়েজিদের বংশ, তারাই ইয়েজিদের দালাল। ইয়েজিদের বেতনখোর মৌলবীরা, এজিদের দরবারের বেতনখোর মৌলবী 360 জন, তারা মুফতি ছিলেন, তারা ফতুয়া লিখেছেন এজিদের পক্ষ হইয়া, অর্থ খাইয়া। কি লিখছেন? ফতুয়া লিখেছেন যে ইমাম হুসাইন বাগী তাকে শহীদ করা, হত্যা করা, কতল করা ওয়াজিবুল কতল। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন, কতল করা, হত্যা করা বলে ওয়াজিব। মৌলবী ফতোয়া দিছে। মৌলবী হইল কই থেকে? মাওলা হুসাইনের নানার কাছ থেকে। মাওলা হুসাইনের নানার দেওয়া কোরআন, নানার দেওয়া হাদিস পইরা, তাই না? আর সেই নানার দেওয়া কোরআন আর নানার দেওয়া হাদিসের ভিতরে থেকে চুইসা বাইর কইরা ফতোয়া সর্বপ্রথম লাগায় কার বিরুদ্ধে? মাওলা হুসাইনের বিরুদ্ধে। পাইছেন? মহানবীর কোরআন থেকে, মহানবীর দেওয়া হাদিস থেকে
চষে এজিদের পাঁচাটা মৌলবীরা, এজিদের কাছে বিকা হওয়া মোল্লারা, তারা কি করছে? মহানবীর আওলাদের বিরুদ্ধে মহানবীর দেওয়া কোরআন থেকে, মহানবীর দেওয়া হাদিস থেকে তারা ফতোয়া বাইর করছে যে ও ইমাম হুসাইনকে কতল করা ওয়াজিব। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করতে পারেন? এই ওহাবিরাই, এই ইয়েজিদিরাই আজকে বলে রসুল তাদের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। তা আবার কোরআন থেকে দলিল দেয়। কার কোরআন থেকে কার দলিল দেয়? চিন্তা করতে পারেন? হাদিস থেকে। তাই এই কারবালা সম্পর্কে নির্মম যে মিথ্যাচার সেটা হয়েছে। সমাজের বুকে কারবালার সত্য ঘটনা বলা হয় নাই, নির্মমতাকে তারা আড়াল করছে যে কারবালায় কত নির্মম অত্যাচার করা হয়েছে। মাওলা হুসাইন যখন দুলদুলের পিঠে সওয়ার হয়, মাওলা হুসাইন এখন কারবালার মাঠে যাবে। মাওলা হুসাইনকে বিদায় কে দিবে? সবাইকে বিদায় দিছে মাওলা হুসাইন। মাওলা হুসাইনকে বিদায় দিব কে? আপনারা যখন বিবাহ করতে যান, হাতের মধ্যে যে ধাগা পরায় না, সেটা বইনে পরায় দেয়। বইনে পরায়, বইনে বাইরে বর সাজায়া বিয়ে করাইতে লয়ে যায়, বইনে বাইরের হাত ধরে নিয়ে যায়। আর কারবালার মাঠে শহীদ হওয়ার জন্য মাওলা হুসাইনকে তার বোন মা জাইনব সাজায় দিতেছে। মাথা মুবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর পাগড়ি মুবারক, শরীর মুবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর জুব্বা জাবা মুবারক, কদম মুবারকের মধ্যে মাওলা হুসাইনের আল্লাহর হাবিবের নালায়েন মুবারক, নালায়েন মানে জুতা, জুতা মুবারক, হাতের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর আংটি মুবারক, আল্লাহর হাবিবের যে যুদ্ধের ময়দানে বুকে যে পড়তো ডিফেন্সের জন্য, সেইটাও মাওলা হুসাইনের বুকে। আল্লাহর হাবিবের তরবারি জুলফিকার আল্লাহর হাবিব দিয়েছিলেন মাওলা আলীর হাতে, আর মাওলা আলী দিয়েছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। মাওলা হুসাইনের হাতে জুলফিকার। মাওলা আলীর ঘোড়া দুলদুল, সে মাওলা হুসাইনের। যখন ঘোড়ার পিঠে উঠে মাওলা হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়াকে যখন আগে বাড়ার জন্য হালদা ধরে টান দেয়, ঘোড়া মুখের দড়ি ধইরা, ঘোড়া দুলদুল আগে বাড়ে না। মাওলা হুসাইন জিজ্ঞেস করে, দুলদুল কি হয়েছে তোমার, আগে বাড়ো না? মাওলা হুসাইনের ঘোড়া মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায়, নিচে তাকায়, দেখে ঘোড়ার সামনে, দুলদুল আমার বাবারে নিয়ে যায় না তুমি? 6-7 বছরের মেয়ে, আমার ছোট্ট মেয়ে ডাকো, দুলদুল তুমি আমার বাবারে নিয়ে যায় না? যারা এই পর্যন্ত ওই ময়দানে গেছে কেউ জীবিত ফিরত আহে নাই, তুমি আমার বাবারে নিয়ে যায় না? আমার বাবা যদি না হে আমি কার বুকে ঘুমামু? বিবি সকিনা মাওলা হুসাইনের বুকে ঘুমাইত। সব সময় মাওলা হুসাইন তার কন্যা বিবি সকিনাকে বুকে তুলে নিয়ে ঘুমানাইতো। তাই বলে আমি কার ঘুমাবো, তুমি নিও না আমার বাবারে। আসে হুসাইনের ছেলে ইমাম আলী আকবর যখন যায় ছাইজা, মাওলা হুসাইন বলেন বাবা তুমি যাও। ইমাম আলী আকবর একটু সামনে যায়, ডাক দেয়, বাবা একটু আইবা আমার বুকে, আহ না। দৌড়ায় আসে, বুকে জড়ায় ধরে চুমা দেয়, বাবা যাও। আবার যায়, ডাক দেখো, বাবা একটু আসো আমার বুকে। 3 বার বুকে লাগায়া ঠোঁটে, গালে, নাকে, মুখে, কপালে চুমা দিয়া সন্তানকে পাঠায়া দেয়, ভাতিজাকে, বাগনারে, সবাই রে। মাওলা হুসাইন যায়,
সামনে দাঁড়াইলো বিবি সখিনা আর সাজায় দিল মা যায়না, পাথরের মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন যখন এজিদের সৈন্যের ভিতরে ঢুকে ঢোকনের আগে দাঁড়ায় বলে, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, সমস্ত জার কাইটা দেয়। কেন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল মাজিদের ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চার জনের সাথে থাকেন। আল্লাহ থাকেন মুহসিনিনের সাথে, আল্লাহ থাকেন মুত্তাকির সাথে, আল্লাহ থাকে সাবিরিনের সাথে, আল্লাহ থাকে মুমিনের সাথে। মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন, মুমিন এই চারজন ছাড়া আর কারোর সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আল্লাহ ভালোবাসেন মুহসিনিনকে, আল্লাহ ভালোবাসে মুত্তাকিনকে, আল্লাহ ভালোবাসে সাবিরিনকে, আল্লাহ ভালোবাসে মুমিনকে। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজনকে ভালোবাসেন এবং এই চারজনের সাথেই থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করেন না, আল্লাহ হজ করেন না, আল্লাহ কুরবানি দেয় না, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলে সালে আল্লাহ মহব্বত করে, ভালোবাসে কাকে? মুহসিনিনকে, সাবিরিনকে, মুত্তাকিকে, মুমিনকে। এবং আল্লাহ ভালোবাসে আল্লাহ রসুলকে, আল্লাহ ভালোবাসে আল্লাহ নবীকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর ওলিকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর আব্দুহুকে। আল্লাহ ভালোবাসেন তিনি যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের।